নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথস হলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাস 1-এর। আমরা আজকের করব গুণ। গুণ কিভাবে করব বা গুণের নিয়ম কি, গুণ কিভাবে সাধারণত করে, গুণের পাঠ কি কি আছে। চলো তাহলে গুণটা কি দেখে নিই আমরা। ধরে নাও 8কে 3 দ্বারা গুণ। 8কে 3 দ্বারা গুণ, তাই তো? 8কে 3 দ্বারা গুণ। এই 8কে 3 দ্বারা গুণ, এটাকে কি বলে, 8কে কি বলে, 3কে কি বলে, এবং 3 আসতে কত হয়, 3 আসতে কত হয় পরে তোমাদেরকে জানাবো। তাহলে এখানে দেখো 8কে কি বলে, 8 হচ্ছে নাম আছে, এর হচ্ছে নাম হচ্ছে গুণ্য, 3-এর নাম হচ্ছে গুণক। আচ্ছা, এবারে এটা গুণ্য হলো, এটা গুণক হলো। এখানে দেখো 3 যখন সবসময় যে সংখ্যাটা নিচে থাকবে, গুণকটাকে কি করবে, গুণক দ্বারা গুণ করবে। দেখো এখানে 3 আছে, আমাকে যেতে হবে ক ঘর, 8 ঘর যেতে হবে। 3-এর নামতাটা কার নামতা পড়তে হবে, 3-এর নামতা পড়তে হবে, আর যেতে হবে 8 ঘর। 8 ঘর মানে এরমভাবে শেখাবে, 8 দাগ যেতে হবে তোমাদেরকে। তাহলে 3 একে 3, 3 দুকারে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। তাহলে আমার গুণ করে কত বেরোচ্ছে, 24। 3 8 24। এই যে গুণ করে যে বেরোলো, একে কি বলে, একে বলে গুণ ফল। একে কি বলে, একে বলে গুণফল। এই হচ্ছে গুণের পাঠ। এবারে আমরা জানবো গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে। গুণ কি সাধারণত জানলাম, গুণ হচ্ছে এটাই, গুণ্য গুণক গুণফল নিয়ে হচ্ছে একটা গুণ। এবারে আমরা আসবো গুণ্য কাকে বলে। এই যে গুণ্য কাকে বলবো, গুণ্য কাকে বলে, যাকে যাকে গুণ করা হয়, যাকে গুণ করা হয়। তাহলে গুণ্য কাকে বলে, যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। তাহলে গুণ্য কাকে বলে, গুণ্য কাকে বলে, যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। এবার জানবো যে গুণক কাকে বলে, গুণক কাকে বলে। যার দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে, অর্থাৎ 3 এখানে গুণক, মানে এর দ্বারা গুণ করছি মানে কি, এর দ্বারা গুণ করছি মানে কি, যেমন 3-এর নামটা পড়ছি মানে 3 দ্বারা গুণ করছি। তাহলে যার দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। হলো, তাহলে কার দ্বারা এখানে গুণ করা হচ্ছে, দেখো বন্ধুরা এখানে 3 দ্বারা গুণ করা হচ্ছে, 3 দ্বারা গুণ করা হচ্ছে মানে এটাকে গুণক বলে। এবার আমরা আসবো গুণফল। গুণফল কাকে বলে, গুণফল হচ্ছে গুণ করে যে ফল পাওয়া যায়, গুণ করে যে ফল পাওয়া যায় তাকে কি বলে, তাকে গুণফল বলে। তাকে কি বলে, তাকে গুণফল বলে। তাহলে গুণ করে যে ফল পাওয়া যায় তাকে কি বলে, গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। তাহলে কি হলো, গুণ্য এলো, গুণক এলো, গুণফল এলো। তাহলে এই কটা সমাধান তোমরা একটু ভালো করে দেখে নাও, যে গুণ্য কাকে বলে, যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, গুণক যার দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে, আর গুণফল গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। ভালো করে তোমরা একটু লক্ষ্য করো। এবার আমরা আসবো, যেহেতু সবই শিখলাম, গুণ্য শিখলাম, গুণক শিখলাম, গুণফল শিখলাম, তাহলে কোনটা কি কোন অবস্থায় থাকে সেটাও জানলাম। আরেকটা এর মধ্যে সূত্র জানবো, আরেকটা সূত্র কি জানবো,
গুণ্য গুণ্য গুণ গুণক ইকুয়াল গুণফল। গুণফল এই সূত্র আমরা ব্যবহার করব, এই সূত্রটা আমরা জেনে থাকব। তাহলে গুণের একটা সূত্র কি? গুণের একটা সূত্র হচ্ছে গুণ্য গুণ গুণক ইকুয়াল গুণফল। এটা হচ্ছে গুণের সূত্র। এবারে আমরা চলে যাই, গুণ্য শিখলাম, গুণক শিখলাম, গুণফল শিখলাম, সবই তো শিখলাম। তাহলে আর কি পড়ে থাকতে? গুণের আর কোনো চ্যাপ্টারে পড়ে নেই। এটাই আছে প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাস 1-এর এই গুণের এইটুকু পার্ট, এইটুকু সিলেবাস ওদেরকে এইটুকু সিলেবাস জন্য। আচ্ছা, আমাদেরকে তাহলে এই কথাটা সবচেয়ে ভালো মাথায় রাখতে হবে, আমরা 3 দ্বারা গুণ করব আর কদাক যাব 8 ঘর যাব। এখানে কয়ের নামটা পড়বো, 3-এর নামটা পড়বো, ক ঘর যাব 8 ঘর যাব। এই কথাটুকু শুধু মনে রাখলে হয়ে যাবে। চলো আরেকটা তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই। এখানে ধরে নাও 5 আছে, এখানে ধরে নাও 2 আছে। তাহলে বলো তো এখানে কয়ের নামটা পড়বো আমরা? এখানে কিন্তু আমরা 2-এর নামটা পড়বো। ক ঘর পড়বো? 5 ঘর পড়বো। দেখো গোনো, 2 একে 2, 2 দুকানে 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10। তাহলে কত হচ্ছে? 10। এই ছিল আমাদের আজকের বিষয়। এইটুকু আছে ক্লাস 1-এর সিলেবাস, এছাড়া আর নেই। এইটুকু আছে। তাহলে আমাদেরকে গুণের একটা প্রাথমিক ধারণা যাকে বলে, গুণ করার ফার্স্ট স্টেপটা তাহলে জানা গেল। তাহলে ধন্যবাদ সবাইকে এই সময়টা আমার সঙ্গে দেওয়ার জন্য। আমার এই অঙ্কগুলো ভালো লেগে থাকলে আমাকে মোটিভেশন করার জন্য আমাকে একটা লাইক করো, আর পারলে একটা সাবস্ক্রাইব করো।